সো আমরা এখানে অ্যালকিন পর্যন্ত এর আগে শেষ করেছিলাম, আমরা এখন শুরু করব অ্যালকাইন দিয়ে, ঠিক আছে। সো অ্যালকাইন দিয়ে শুরু করতে গেলে আমাদের অ্যালকাইন সম্পর্কে আগে জানতে হবে অ্যালকাইনের বন্ধন কয়টি। তো অ্যালকাইনের বন্ধন হচ্ছে আমাদের তিনটি, হ্যাঁ। তো তিনটি বন্ধন দিয়ে তিনটি বন্ধন দুইটা কার্বনের মধ্যে থাকলে ওইটাকে কি বলা হয়, অ্যালকেন বলা হয়, এবং এর উচ্চারণ শেষে আই উচ্চারিত হয়। তাহলে এই নামকরণ, এটা এই যে অ্যালকাইনটা রয়েছে এটার উপর কখন বেসিস করবে, যখন এটা একটা বড় একটা শিকল তৈরি করবে। যেমন তুমি দেখো, আমি একটা আগে ছোট দেখাই তারপর একটা বড় দেখাচ্ছি। প্রথমে দেখো সি 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 সি, এখানে মনে করো ট্রিপল বন্ধন দিলাম, ঠিক আছে। ট্রিপল বন্ধন দিছি, তাহলে এখানে একটা তিনটা চারটা হয়েছে, এখানে একটা তিন চারটা হয়েছে, তাহলে এখানে থাকবে H3, এখানে থাকবে H3। তো এটার নাম হচ্ছে বিউটাইন। এটার নাম হচ্ছে কি, বিউটাইন, ঠিক আছে। সো এটা হচ্ছে খুবই সহজ, বিউটাইন বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা সহজ তো জেনে নিয়েছি, এখন আমরা একটা কোটিং থেকে জানবো। কোটিংটা হচ্ছে দেখো, যদি কার্বন অনেকগুলো হয়, ঠিক আছে, মনে হয় আমি কয়টা 6টা ধরলাম, ঠিক আছে। 6টার মধ্যে মনে করো এখানে আমি সাপোজ এখানে না দিই, আমি এখানে দিলাম 3টা বন্ধন, ঠিক আছে। 3টা বন্ধন, এখানে মধ্যে হচ্ছে তোমার H3, ঠিক আছে, H3 অথবা H3, তারপর এখানের মধ্যে একটা শিকল দাও CS2, হ্যাঁ, CS3, ঠিক আছে। এখানে একটা শিকল দাও CS3, ওকে, তারপর এখানে CS3। তো এখানের মধ্যে দেখো 1 2 3, আরেকটা আছে হাত, এটা হচ্ছে H, এখানে 1 2 3, আরেকটা হাত আছে H, এখানে 3 হয়ে গেছে। সো এটার নামকরণটা আসলে কি হবে? সো এটার নামকরণ জানতে আগে আমার থেকে দেখা লাগবে অ্যালকাইন, যখন আমি কথা বলেছি অ্যালকাইনের বন্ধনটা কোন দিক দিয়ে কাছে, এদিক থেকে কাছে না এদিক থেকে কাছে। প্রথম শর্ত এটা, মেইন শিকল দেখতে হবে, মানে মেইন শিকল আমাদের দেখতে হবে। সো মেইন শিকল হচ্ছে আমার এটা, ঠিক আছে। মেইন শিকল হচ্ছে আমার কোনটা, এই পার্টটা, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে মেইন শিকল, ঠিক আছে। এটা যদি এখানের মধ্যে আরেকটা সি থাকতো তখন মেইন শিকল হয়তো এই পার্টটা। সো মেইন শিকলটা পেয়ে গেলাম প্রথমত। আর আমরা কি করবো, নাম্বারিং করবো, হ্যাঁ। কোন জায়গায় মানে নাম্বারিং করবো, দেখো নাম্বার এখানে হচ্ছে এটা হচ্ছে 1 2 3 4 5 6, এইতে গেলে 1 6, আর এখানে গেলে 1 2 3 4 5 6। তা দেখতে হবে, এরকম নাম্বারিং করার পর দেখতে হবে আমাদের এই বন্ধনটা কোন দিকে আছে। দেখো এইতে গেলে এটা পড়তেছে 5 নাম্বারে, 5 নাম্বার না, এটা পড়তেছে 4 নাম্বারে, একদিকে আসে এটা পড়তেছে 3 নাম্বারে, বা বলতে পারো 3 নাম্বারে, এটা ভুল বলেছি, এটা আসলে হবে 5, এবং এদিকে এদিক থেকে দেখো, এদিক থেকে আসলে 4 নাম্বারে, এদিক থেকে আসলে কি 2 নাম্বারে, মানে এদিকে গেলে 2 নাম্বারে, আর এদিকে গেলে 1 2 3 4 নাম্বারে। সো আমাদের দেখতে হবে কোনটা সহজ। তাহলে সহজ হচ্ছে কোনটা খুবই কাছাকাছি, সেটা হচ্ছে কি এদিক থেকে। দেখো একটু, সেটা হচ্ছে কি এদিক থেকে। তাহলে এদিক থেকে হলে কি 1 2 3 4 5 6, ওকে। তাহলে দেখো আমাদের 2 নাম্বারে কি রয়েছে, আইন রয়েছে, ঠিক আছে। 2 নাম্বার কি রয়েছে, আইন রয়েছে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 2 আইন হবে, ঠিক আছে। এটা আমরা লিখবো পরে। তাহলে এখানে দেখো, এখানে কি আছে, ফার্স্টে 5 আছে মিথ, আর 4 আছে ইথ। তো এখন এখানে এই নামকরণ করার সময় একটা জিনিস দেখতে হবে, সেটা নাম্বারিংটা দেখতে হবে, এবং সে ABCD যে জিনিসটা আছে ওইটা দেখতে হবে। দেখো মিথ এখানে হচ্ছে, এটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয়, ইথ প্রকাশ করে ই দিয়ে। তা দেখো এখানের মধ্যে এই কথাটা কেন আনতেছি, কারণ হচ্ছে যে এখানের মধ্যে তোমার যে অ্যালফাবেটটা আগে আসবে সেই অ্যালফাবেটের নামকরণটা আগে আসে। এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা তোমরা যখন SSCতে যাবা তখন এই জিনিসটা পড়বা যে অ্যালফাবেটের উপর নামকরণ। তাহলে দেখো, তাহলে প্রথমে কি আসতেছে, ই আসতেছে, তাহলে প্রথম ইথা না, ইতে ই দিয়েছে, তাহলে কি আমরা লিখবো এরকম, দেখো 4 কি ইথাইল, 4 ইথাইল, এই যে 4 ইথাইল, ঠিক আছে, কমা 5 মিথাইল, ঠিক আছে, 5 কি মিথাইল, কমা কয়টা 6টা কি 6, কি হবে 6 6 লিখবা না, লিখবা কত 2, এই যে 2 আছে 2 হ্যাক্সিন, 2 হ্যাক্সিন দিতে পারো, অথবা জাস্ট হ্যাক্সিন লিখলো, মিথাইল হ্যাক্সিন লিখলেও কোনো সমস্যা নাই। যদি তুমি এটা দিতে চাও এটা দিতে পারবে, অথবা যদি দিতে না চাও, তাহলে দিতে না চাইলে এরকম লিখবা 4 ইথাইল কমান 5 মিথাইল হ্যাক্সিন। এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, ঠিক আছে। সো এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কি নাম্বারিং করে লিখবা নাকি এমনি সরাসরি লিখবা। সো এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের এই প্রসেসটা, এটার উপর, এই পার্টটার উপর কি ডিপেন্ড করতেছে। সো এই পার্টটা আমি মুছে ফেলবো, কারণ হচ্ছে এই পার্টগুলো, আর তোমাদেরকে আমি অ্যালকাইন পর্যন্ত জানে, অ্যালকাইন পর্যন্ত ঠিক আছে, এর পরেগুলো মানে তোমাদের এত আসে না।
সো যদি আসে পরে একটা ভালো পরে একটা নামকরণের পরে এইচএসসি পুরো দুইটা মিলে একটা ভিডিও বানিয়ে দিব, তখন আমি অ্যালকাইনের সবগুলো নামকরণকে আনবো। এরপর আমাদের এই এরপরে যে অ্যালকাইনের পরে যে অ্যালকোহল নামকরণ আছে, তারপর স্টার্টার যেগুলো আছে ওগুলো কি নামকরণ লাগবে, জাস্ট আমরা দেখবো যে ওগুলো কত পর্যন্ত যাবে, ঠিক আছে। সো আমরা অ্যালকাইন এখানে কি করলাম, শেষ করলাম। ওকে, অ্যালকাইন আমাদের এখানে শেষ। এখন আর তো নামকরণ লাগতেছে না। সো আমি শর্তটা কি করি, শর্তটা তোমরা সবাই দেখে নিয়েছো, আগের ভিডিও তো রয়েছে, শর্তটা যদি দেখে না তো সব ওইখান থেকে দেখে নাও। আর এখানে আমি শর্তটা কি করতেছি না, রাখতেছি না, কারণ এখানে আমার লেখা লাগবে, সেজন্য আমি শর্ত রাখতেছি না, ঠিক আছে। সো অ্যালকাইন তো গেল, এখন আমরা আসবো অ্যালকাইন যাওয়ার পর এখন আমরা আসবো তোমার বইয়ের মধ্যে রয়েছে অ্যালকোহল। সো অ্যালকোহলে আসি আমরা 4 অ্যালকোহল। অ্যালকোহল আসলে কার্যকরী মূলক হচ্ছে OH, মানে কার্যকরী মূলকটা কি OH, এবং এটার উচ্চারণ করা হয় অল দিয়ে, হ্যাঁ অল দিয়ে উচ্চারণ করা হয়, অল দিয়ে, ঠিক আছে, উচ্চারণ করা হয় অল দিয়ে। তাহলে আসো আমরা অ্যালকোহল নিয়ে একটু কথা বলি। তো অ্যালকোহল বেসিক্যালি আমরা যে মিথানল যেভাবে লিখবো, তাহলে মিথানলটা হবে CH3OH, এটা হচ্ছে আমার মিথানল। এখন এটা কীভাবে আসছে সেটা হচ্ছে আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি যে এটা সহগোত্রীয় যে শ্রেণীটা রয়েছে ওখানের মধ্যে তোমাদের দেখানো হয়েছে এটা কিভাবে এসেছে, ঠিক আছে। সো এটা থেকে তোমরা একটু আগের ক্লাসে দেখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে ইথানল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইথানল, এটা হচ্ছে আমাদের মিথানল। তারপর আসবে CH3CH2OH, এটা হচ্ছে আমাদের কি ইথানল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ইথানল। এটাকে আমরা এভাবে লিখতে পারি C2H কয়টা 5টা H5 কি OH, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ইথানল। ওকে গেল। আর ইথানল তো গেল, তার প্রোপানল দেখো, প্রোপানল হচ্ছে CH2 তারপর হচ্ছে তোমার CH2OH, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি প্রোপানল। এখানে দেখো তিনটা C আছে, 3 4 5 6 7 8 7OH। তবে দেখো এটা হচ্ছে আমাদের যখন OH কি থাকতেছে একটা, OH যখন একটা থাকতেছে তখন এরকম নাম, বাট যখন OH দুইটা হবে, যেমন দেখো OH যখন দুইটা হবে তখন নামকরণটা কেমন হবে দেখো একটু তোমরা। OH যখন দুইটা হবে তখন দেখো এটা কিরকম করে লিখবে, দুইটা একটা কার্বনের মধ্যে দুইটা OH হওয়া পসিবল না, ওইটা হচ্ছে তোমার। তাহলে আমরা অবশ্যই কি দিয়ে শুরু করবো, এই যে CH2 এখানে OH, এখানেও OH। সো এটার নাম কি, এটার নাম হচ্ছে, এটার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি দেখো এখানে এটার নামটা হচ্ছে 2, মানে দুইটা OH আছে 2, মানে 2 কি এখানে কি আছে, ফার্স্টে ইথেনটা লিখবা, ঠিক আছে, 2 ইথেনটা লিখলাম, 2-র পরে ইথেনটা লিখলাম, ইথেনের পর কয়টা দুইটা আছে, তাহলে 2 অল, তাহলে 2 অল না লিখে আমরা কি এখানে কি লিখবো ডাই অল, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমরা কি লিখবো এটা, তাহলে দেখো 2 ইথেন ডাইঅল, তো 2 ইথেন ডাইঅল বা ইথিলিন গ্লাইকল, হ্যাঁ। তো এখানের মধ্যে দেখো এখানে 1ও আছে দেখো। সো এখানের মধ্যে তোমরা একটু জিনিস দেখবা, এখানের মধ্যে 1,2 ইথেন ডাইঅল, তাই দেখো 1 হচ্ছে কি এটাকে আমি 1 নাম্বার ধরলে, এটা কত 2 নাম্বার ধরলাম, 1 আর 2, তো 1 2 ডাইঅল। তুমি যদি এখানে বলো ইথেন ডাইঅল লেখা যাবে, অথবা তুমি যদি নামকরণ সাহিত্যে যদি 1 2 আনতে চাও অবশ্যই 1 2 আনতে পারবে, এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতেছে, যে কারণ নামকরণ অনেকভাবে লেখা যায়, এটা IUPAC দিয়ে লেখা যায়, এমনি জ্ঞানামও দেখা সব ধরনের লেখা যায়। তাহলে এটার নাম কি দেখো, এটা 1 এটা 2, 1 2 কি ইথেন কি ডাইঅল, ঠিক আছে। এই ডাইঅলটা কেন কাছে এখানে এখানে তো হাইড্রোক্সিল আছে বা এই অ্যালকোহলে OH গুলো আছে, সেই জন্য আমরা OH ডাইঅল আনছি। সো এরকম হচ্ছে দুইটা নাম। তাহলে এখন দেখো দুইটা যদি এরকম, তাহলে দেখো এরপরে কি হবে, এরপর দেখো এখন যদি এটা হয় CH2 এখানে হচ্ছে OH, এখানেও OH, এটার নামকরণ কি হবে দেখো এখানে 1 2 দেখো, তাহলে কি 1,2 প্রোপেন ডাইঅল, 1,2 প্রোপেন ডাইঅল। তাহলে এভাবে করে কি যদি দুইটা অ্যালকোহল থাকে তাহলে এভাবে কি নামকরণটা করা হবে। সো এরপরে আমরা আসবো অ্যালকোহল, তো আমরা অ্যালকোহল আমাদের এখানেই শেষ। তো তোমাদের অ্যালকোহলের বড় যে নামকরণগুলো আছে ওগুলো আমরা পরে কোনো একটা ক্লাসে বা কোনো একটা SSC যখন, বা তো কারণ 2023 বেচের তো খুবই দেরি আছে, সো সমস্যা নেই, 2022 বেচের জাস্ট সাধারণ জিনিসগুলো লাগবে সেগুলো জাস্ট শিখাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো আমাদের এই যে অ্যালকোহলের কাজ তো শেষ, এরপর আমরা আসবো অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে কি COH বা COH না লেখে এখানে লেখা হয় CHO,
এটাকে এখানে লেখা হয় ন্যাল, কি লেখা হয় ন্যাল, ঠিক আছে। সিএইচ এখানে কি লেখা হয় ন্যাল লেখা হয়, ওকে। তো দেখো এই ন্যালটা যদি আমি মিথের সাথে ইউজ করি তাহলে মিথানেল, তাহলে মিথানেল কীভাবে লেখা হবে CH3CHO, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা কি মিথানেল না, মিথানেল হচ্ছে দেখো ফার্স্টে দেখো সিএস তো থাকবে, হ্যাঁ CHO, আর এটা হচ্ছে কি এইচ, এটা হচ্ছে আমাদের কি মিথানেল, আর এটা হচ্ছে কি ইথানেল। মিথানেলের মধ্যে দেখো এখানের মধ্যে কি হয় আসলে এই CHOর সাথে সি কার্বন যেটা আছে ওইটা কি বন্ধন থাকে, ঠিক আছে। এর মধ্যে কি এই যে এখানে এই অ্যালডিহাইড এটার সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয় তখন এটা কি মিথানলে পরিণত হয়। সো এটার যে কার্যপ্রণালী এটা আমরা পড়বো ইন্টারে, মানে এসএসসিতে গিয়ে আমরা এর কার্যপ্রণালী পড়বো, এটা কেমনে হয়েছে কীভাবে হয়, এটা এসএসসির মধ্যে এত দরকারি না, সেটা এসএসসির মধ্যে আমি বলবো না। এসএসসির মধ্যে এটা খুবই দরকারি, তখন আমি বলবো ফর্মালডিহাইড যে জিনিসটা ওইটা কীভাবে, মানে ফর্মালিন এগুলোতে ফর্মালডিহাইড এই জিনিসটা কোথায় ইউজ করা হয়, কেন কীভাবে আসছে, এগুলো আমরা এসএসসিতে যাই পড়বো, এখন পড়ার দরকার নেই। তো দেখো CHO এটাকে বলা হয় মিথানেল, তা আর CH3CHOকে বলা হয় ইথানেল, ঠিক আছে ইথানেল, ওকে গেল, ওকে। আমরা এটা দেখো এখন দেখো এই যে মিথানেলকে বিভিন্ন নামকরণে ডাকা হয়, একটা প্রথম নাম হচ্ছে কি ফরমালিন, ফরমালিন নামে মিথানেলের নামকরণ হিসেবে ফরমালিন ইউজ করা হয়, এবং আরেকটা নাম বড় এটা ফর্মালডিহাইড, তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তিনটা নাম করা হয়, একটা মিথানেলকে তিন ধরনের নাম, একটা হচ্ছে মিথানেল, আর এটা হচ্ছে ফরমালিন, আর এটা হচ্ছে ফর্মালডিহাইড, ঠিক আছে। এভাবে তারপরে দেখো এটা হচ্ছে আমাদের ইথানেল, তারপর সেমভাবে প্রোপানেল, বিউটানেল, এরকম করে কি থাকবে। এরকম দেখো তো আমি তোমাদের যদি বিউটানেল তুমি যদি বলো CH3 CH2 CH2 CHO, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বিউটানেল, ঠিক আছে। চারটা কার্বন সেটা কি বিউটানেল, ঠিক আছে। সো এভাবে করে অ্যালডিহাইডের জিনিসটা কি এখানে শেষ হয়। তো এরপর আমরা আসবো অ্যাসিড, তোমাদের অ্যাসিডের পর তো আর কোনো কাজ নেই, বাট তাও আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বা কয়েকটা এক্সট্রা জিনিস পড়াবো, ঠিক আছে। সো এখন আমরা আসবো 6 নাম্বার হচ্ছে কি অ্যাসিড, ঠিক আছে। এখন অ্যাসিডকে লেখা হয় COOH, ঠিক আছে। এটা না উচ্চারণটা হয় নয়িক অ্যাসিড, সো নয়িক অ্যাসিডটা কেমন দেখো, যেমন মিথানোয়িক অ্যাসিড, যেমন দেখো HCOOH, এটার নাম কি মিথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তারপর দেখো এখানে আমার কাছে একটা কার্বন রয়েছে মিথ, আর এখানে তোমার নয়িক অ্যাসিড আছে সেটা মিথানোয়িক অ্যাসিড। এখন দেখো CH3COOH এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর দুইটা কার্বন আছে সেটা ইথানোয়িক অ্যাসিড। তো তাহলে এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখন দেখো এই যে ইথানোয়িক অ্যাসিড যেটা রয়েছে না, ইথানোয়িক অ্যাসিডকে আরো বলা হয়, দেখো মিথানোয়িক অ্যাসিডকে বলা হয় ফর্মিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিডটা কি বলা হয় ফর্মিক অ্যাসিড, আর ইথানোয়িক অ্যাসিডকে বলা হয় ভিনেগার, এটাকে বলা হয় কি ভিনেগার, ঠিক আছে। ভিনেগার প্রস্তুতিতে আমরা ইথানোয়িক অ্যাসিডের দরকার, মিথানোয়িক অ্যাসিডের দরকার হয় না, ভিনেগার তৈরিতে আমাদের কি এই ইথানোয়িক অ্যাসিডের কি হয় দরকার হয়। এবং এরকম করতে গেলে আরও কিছু তুমি নিতে পারো, সেটা হচ্ছে তোমার অনেকে প্রোপানোয়িক অ্যাসিড এইসবগুলো নিতে পারো। সো এটা হচ্ছে আমাদের অ্যাসিডের গোত্র, আমরা যখন অ্যাসিড পড়বো তখন আরও ভালো করে বুঝবো। এখন এইগুলা এই যে 6টা বাদে আমাদের আরও কিছু জিনিস কি করা লাগবে, শিখা লাগবে। সো কিছু জিনিস যদি শিখা লাগে সেগুলো কি দেখো 7 নাম্বার হচ্ছে আমাদের, দেখে নাও 7 নাম্বার জিনিসটা হচ্ছে এটা অ্যাসিডকে বলা হয় আবার ফ্যাটি অ্যাসিডও বলা হয়, ফ্যাটি অ্যাসিড মানে অ্যাসিডটা আসলে ফ্যাটি অ্যাসিড নামকরণে প্রকাশিত হয়। 7 নাম্বারটা হচ্ছে কিটোন, এটা তোমাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন, বাট আমি খুব সহজে তোমাদের কি বর্ণনা করবো। কিটোন হচ্ছে কীভাবে দেখো, সি এর সাথে একটা যদি অক্সিজেন থাকে এটাকে বলা হয় কিটোন, ঠিক আছে। সি এর সাথে কি একটা অক্সিজেন থাকলে এটা কি বলা হয় কিটোন বলা হয়। তো এটা দেখো এখানে আমি কিছু জানিয়েছি, মানে বলতে পারো গুগল থেকে বা বলতে পারো এসএসসি বই থেকে নিয়েছি, সো এগুলো বলতেছে। তো এটা উচ্চারণ হয় ওন, ঠিক আছে, এটা উচ্চারণ কি হয় ওন। সো দেখো কিটোনে এই যে CO বন্ধনটা রয়েছে এটা আমরা এখন দেখবো। দেখো কিটোনের যে বন্ধনটা রয়েছে দেখো এখানে লেখা আছে CH3CO, তো এখানে দেখো এখানে আমরা এই যে প্রোপানন কেন হচ্ছে, ইথানল বা মিথানল কেন হচ্ছে না, ঠিক আছে,
কারণগুলো আমরা আরেকটা ক্লাসে বা যখন ইন্টারভিউ উঠবা তখন এগুলো তোমাদের কি দেখানো হবে যে এগুলো কেন হচ্ছে না বেসিক্যালি। সো দেখো এর কিটানোর মধ্যে ওন ইউজ করো, তাহলে কি দেখো কয়টা কার্বন, একটা দুইটা তিনটা কার্বন। তিনটা কার্বন কি আসে, প্রোপেন আসে, প্রোপেন বা প্রোপ আসে, ঠিক আছে, প্রোপ আসে। এখন দেখো এখানে কি ইউজ করবো, ওন যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে দেখো সিও মানে ওন, তাহলে কি প্রোপানোন, এই যে ওন, ঠিক আছে, প্রোপানোন ইউজ, তাহলে এটা নামকরণ হচ্ছে এইভাবে করা হয়েছে। এখন দেখো আমি যদি আরেকটা বড় নিই, দেখো CH3 CH2 CO CH2 CH3, ঠিক আছে, তাহলে এটা আমার কথা 5টা কার্বন, তাহলে কি প্যান্টা, তাহলে প্যান্টটা কি হবে, নোন হবে, কারণ হচ্ছে এটা কি তোমার ওন কিটোনের মধ্যে পড়তেছে, তাহলে কি প্যান্টা নোন। সো প্যান্টা, আমরা 8 নাম্বার আসি। 8 নাম্বারটা হচ্ছে তোমাদের জন্য অ্যাস্টার। 8 নাম্বারটা কি তোমাদের জন্য, অ্যাস্টার।